ওই একটা কারণে আমি তোমার হাতের পুতুল হয়ে নাচছি। কিন্তু আর কতদিন কতদিন তুমি আমাকে নাচাবে? ততদিন যতদিন তুই আর আমি উন্নতির চরম শিখরে পৌঁছায় যেতে না পারি ততদিন। ঠিক আছে, তুমি ব্যবস্থা করো। ব্যবস্থা কইরা ফেলাইছি। ভাইয়ের হাতে ভাই হইব খুন, আর যে ভাই বাঁচবো ওই ঝুলবো ফাঁসিতে। বিউটিফুল, টাকা বড় বিউটিফুল। আফসোস, তরে কাফনের কাপড় পরায়া তোর জানাজাটা আমি নিজে পড়তে পারলাম না। আফসোস, কঠিন আফসোস। কে কাকে কবরে শোয়াবে তা ভবিষ্যতে বলে দেবে সওদাগর। আরে তুই তোর ভবিষ্যৎ নিয়েই ভাবতে থাক, আমি বর্তমান নিয়ে ভাবতেছি তরে কখন কোথায় কাফনের কাপড় ছাড়াই আমি মাটিতে শোয়ামো। আরে এই সওদাগর, তোর লাশ না দেখা পর্যন্ত আমার মৃত্যু হবে না। মাইন্ড ইট। আচ্ছা এখন রাখি। রাজু তুমি? আরে রাজু, এতদিন তুমি কোথায় ছিলে? বিজনেসের কাজে খুব ব্যস্ত ছিলাম আন্টি, তাই আসতে পারিনি। তুমি এসেছো বাবা, আমি খুব খুশি হয়েছি। তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তা নিয়ে আসছি। নাও। কি হলো, কাঁদছো? এই গয়নার চেয়েও আমার কাছে অনেক বেশি দামি গয়না তুমি, তাকে তুমি জানো? জানি, আর তুমিও নিশ্চয়ই জানো না, তুমি আমার কাছে বিধাতার সর্বশ্রেষ্ঠ উপহার। সোনিয়া, আমি তোমাকে অনেক অনেক। থামলে কেন, বলো। বলবে না? না বললেও কি বলতে চাও তা আমি জানি। আমিও তোমাকে
অনেক অনেক যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি। আছে তার কিছু চাওয়া কিছু পাওয়া, সে চাওয়াটুকু পেতে আমি কাছে আসি। যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি। সাগরে নদী এসে নিজেকে হারা, ঝিনুক বুকে তার মুক্ত লুকায়। সাগরে নদী এসে নিজেকে হারায়, ঝিনুক বুকে তার মুক্ত লুকায়। এই চোখের মনিতে রবে দিবানিশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে রব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার ভালোবাসি, জীবনে মরণে রব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি, জীবনে মরণে সব পাশাপাশি। একবার যদি বলো ভালোবাসি, একবার যদি বলো ভালোবাসি।
দেখো। হুম। আরে কি করছো? এই, চলো না। সোনিয়া, হুম? আজ আমি উপরটা সিঁড়ি খুঁজে পেয়েছি। এই বাড়ি, গাড়ি সব আমার। হ্যাঁ? ও সরি সরি সরি, সব তোমার। নিশ্চয়ই এসব তোমার ভাই দিয়েছে। না, আমার ভাই আমার জন্য কিছুই করেনি। করেছে ওই সদাগর, যাকে আমি শত্রু ভাবতাম। সেই আমাকে উপরটা সিঁড়ি দেখিয়েছেন। রাজু, সদাগর সাহেবকে আমি চিনি। এখন তার ফার্মে আমি চাকরি করি। আমি শুধু জানতে চাই, তুমি সৎ পথে টাকা রোজগার করছো নাকি অসৎ পথে? কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভাবতে গেলে জীবন অচল হয়ে যাবে সোনিয়া। আমি যা কিছু করছি ঠিক একই ভাবে আজকের দুনিয়ার মানুষ অর্থ সম্পদে পাহাড় করছে, সম্মান কিনছে। ইমানদারি শুধু গরিবদের। সারাদিন কাজ করবে, মেহনত করবে, কিন্তু দুমুঠো ভাত পেট ভরে খেতে পারে না। কিন্তু তুমি কত বড় অপরাধ করছো তা তুমি জানো? জানি। রাজু, যারা দুর্নীতিবাজ তারা আমার কেউ না। তাদের কাছে আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু তোমার সাথে আমার জীবন জড়িত। রাজু, টাকার লোভে যারা দৌড়ায় তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়াতে থাকে, জিততে পারে না। টাকার দৌড়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, তুমিও পারবে না। আমি জিতবো এবং জিতে দেখাবো। তাহলে এই পথে তোমাকে একলাই হাঁটতে হবে। রকেট, আরে পত্রিকা কি লিখেছে? ক্রস ফায়ার কালুকা মারা গেছে। সন্ত্রাসীদের জায়গা আর শহরে নাই, বাঁচতে হলে জঙ্গল থাকতে হবে। কি হলো, এমন চিন্তায় পড়ে গেলে? মনে হয় কালুখা তোমার আপন জোড়া ভাই ছিল। রকেট, গ্রাম থেকে এসে চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে পকেটের টাকা শেষ হয়ে যায়, কিন্তু পকেটের টাকা না থাকলেও ক্ষুধার দত্তটা খুব জ্বালাতন করত। একদিন ওই কালুখাই আমাকে বাঁচার পথ দেখায়। ওই কালুখার সহযোগিতার কারণেই আজ আমি রাজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে সোনিয়া, তুমি? ভাইয়া, লোভ আর লালসার চশমা চোখে দিয়ে রাজু অবৈধ পথে। কি বলছো তুমি? রাজু তো গ্রামে চলে গেছে। না, সে অন্যায় পথে পা বাড়িয়েছে। ভাইয়া, ওকে আপনি সুপথে ফিরিয়ে আনুন। রাজু থাকে কোথায়? আমি তোকে গ্রামে ফিরে যেতে বলেছিলাম, আর তুই না গিয়ে আমার দুশ্মন সওদাগরের সাথে হাত মিলিয়ে। হতে পারে সদাগর তোমার দুশ্মন, কিন্তু আমার নয়। এই, এই, তোর আর আমার দুশ্মন আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা। তা না হলে তুমি আমাকে উন্নতির পথ না দেখিয়ে উল্টো গ্রামে চলে যেতে বলতে না। আমি নিজের বুদ্ধি আর শক্তি দিয়ে আমার তৈরি করা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। বাবা, উঠতে থাক, যত পারিস উঠতে থাক। এই, কিন্তু উপরে উঠতে গিয়ে একদিন দেখবি ওই সদাগর তোর সামনে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে, আর ওই ফাঁদে আটকা পড়ে তুই চারিদিকে অন্ধকার দেখবি, মুক্তির পথ খুঁজে পাবি না। চুপ করো ভাইয়া, তোমার মুখে কথা মানায় না। আমি তোমার উদ্দেশ্য বুঝতে পেরেছি। তুমি চাও না আমিও তোমার মতো বড়লোক হই, আর তাই ভাই হয়ে ভাইকে খুন করতে চেয়েছিলে। রাজু! মা, মা, তুমি এখানে? আমি আমার সন্তানের বাড়িতে এসেছি। আমিও তো তোমার সন্তান মা। আরে মা, সেদিন তোমার কাছে সত্য কথা বলেছিলাম বলে
তুমি আমাকে সন্তান হিসেবে অস্বীকার করে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু রাজু তোমার আদর্শ পথ ভুলে গিয়ে অসৎ পথে বাড়ি গাড়ি করেছে। অথচ তুমি তোমার নিজের আদর্শকে পায়ে ঠেলে দিয়ে অসৎ উপার্জনে এই বাড়িতে তুমি পা রেখেছ। মিথ্যে কথা, সব মিথ্যে মা। ভাইয়ের মতো তুমি আমাকে অবিশ্বাস করো, ঘৃণা করো, এটাই তার উদ্দেশ্য। আরে মিথ্যে কেন বলবো মা, তাকিয়ে দেখো, তোমার চারপাশে যা কিছু আছে তার হিসাব মিলালেই সব যোগফল মিলে যাবে। রাজু আমারই মতো বিয়ে পাশ করে সামান্য কয়েকদিনের ব্যবধানে এত কিছু মালিক সে কি করে হলো? মা, তোমার কাছে আমার একটাই মিনতি, আমার মতো দুর্ভাগ্যের আগুনে রাজুকে পুড়তে দিও না মা, রাজুকে পুড়তে দিও না। মা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বসে শপথ খেয়ে নাও। আমি ক্লান্ত হইনি, তোর এই শান শওকত বাড়ি গাড়ি দেখে আমার বুকটা ধরফর করছে। তুই সত্যি করে বল রাজু, আসলে তুই কিসের ব্যবসা করিস? সব বলবো মা, আগে খেয়ে দে, একটু বিশ্রাম নাও, তারপর সব বলবো। আগে তুই আমার প্রশ্নের জবাব দে। চলো মা, নামাজ পড়বে, উপরে চলো। না, যায় নামাজে বসার আগে আমি আমার প্রশ্নের জবাব চাই। রাজু, চুপ করে আছিস কেন? জবাব দে রাজু, বল। সৎ উপার্জনের টাকায় বাড়ি গাড়ি করেছিস নাকি অসৎ উপার্জনের টাকায়? বল, চুপ করে আছিস কেন? আমি সততার সার্টিফিকেট ঝুলিয়ে কারো করোনা ভিক্ষি নিয়ে বাঁচতে চাই না মা। সেজন্য কোনটা সৎ আর কোনটা অসৎ তা ভুলে গেছি। আমি শুধু এইটুকুই জানি, এই সমাজে টাকা ছাড়া সবকিছু মূল্যহীন, তুচ্ছ মা, তুচ্ছ। তুই টাকা দিয়ে মায়ের আদর কিনতে চাস? 1000 কোটি টাকা দিয়েও মায়ের আদর বিশ্বাস কেনা যায় না। রাজু রে, তোর কথায় আজ বড় আশা নিয়ে ঢাকা এসেছিলাম। ভেবেছিলাম বাকি জীবনটা তোর কাছে থাকবো, কিন্তু আমার এমনই কপাল, দুঃখের আগুনে আমার সুখ পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামীণ মানুষদের এই মুখ আর দেখাবো না। বাবারে, তোর বাসায় আমাদের থাকতে দিবি? অবশ্যই খালা, কিন্তু আমার ওখানে তোর মহল্লার বাচ্চাদের পড়ালে আমাদের মামের দিন চলে যাবে। ওইখানে আপনারা একটু বসেন, আমি হোটেল থেকে খাবার নিয়ে আসি। ব্যাগটা আমার কাছে দিন। হ্যাঁ, ধরেন। মালগুলো আজকেই পাঠাতে হবে। ঠিক আছে বস। আয়।
খালা খালা আপনি আমার উপকার করেছেন, তাই আমি বিশ্বাস করি আপনি একজন ভালো মানুষ। কিন্তু আপনি আমার বুকে কি দেখছিলেন? দেখছিলাম আমার চাঁদনির মতো তোমার বুকটাকেও ওই বদমাশগুলো সিগারেট দিয়ে পুড়ে দিছে কিনা, কিন্তু না, ওরা আমার চাঁদনির খুলি না, তাই ওদেরকে ছেড়ে দিলাম। শুনুন, আপনি চাঁদনিকে খুন করেছিল কেন? এই একই প্রশ্ন তো আমারও। যেদিন চাঁদনির খুনিরে খুঁজে পাবো সেদিন জানবো কেন খুন করছিল। আমার জানা মতে চাঁদনির কোনো শত্রু ছিল না। চাঁদনির নিয়ে আমি কত রঙিন স্বপ্ন দেখছিলাম। চাঁদনি তারপর কি হলো? তারপর যখন জ্ঞান ফিরল, চাঁদনি 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 সেই সিগারেটের আগুন এখনো আমার বুকটারে পোড়াইতেছে, কিন্তু নিভাইতে পারতাছি না। সেই দিনে আগুন নিবব যেদিন চাঁদনির খুনিরে খুঁজে বার করে নিজের হাতে খুন করতে পারুম। মা, বকুল, কি হয়েছে মা? কি হয়েছে? আমার কিছু হয়নি, একটা ছেলে আমাকে বাঁচিয়েছে মা। খালা আপনার এইখানে, আর আমি খুঁজতে খুঁজতে পেরেছেন। চলেন। আবারও কাঁদতেছেন খালা? চলেন তো, চলেন। ভাইয়া, এখানে কেন এসেছিস? মা, আজ বাবার মৃত্যুবার্ষিকী, মিলাদ পড়িয়েছি, ফকির মিসকিনদের খাইয়েছি, তাই তোমাদের জন্য একটু তোবারক নিয়ে এসেছি মা। অসৎ উপার্জনের টাকায় দান খয়রাত করলেই মৃত বাবার আত্মা শান্তি পাবে না। খালা, রাজু রে আপনি ভুল বুঝেন না। রাজু গত 7 দিন ধরে আমার সাথে ট্যাক্সি চালাইয়া যেই টাকা উপার্জন করছে সেই টাকা দিয়া মিলাদ পড়াইছে। মাত্র 7 দিন সৎ পথে চলে, বাকি সময় অসৎ পথে কাজ করে নেক পাওয়া যায় না। যেদিন আমার আদর্শের পথে চলতে পারবি সেদিনই এখানে আসবি। এখন যা, বেরিয়ে যা।
আমি এইভাবে রাজার ব্যবসার সমস্ত গুটিগুলি ছড়াইয়া ছিটাইয়া এলোমেলো কইরা দিছি। রাজারে আমি শিয়াল বানাইয়া জঙ্গলে পাঠাইয়া দিমু, জঙ্গলে। বড় ভাই, বহুরূপীর মতো ধান্দাবাজ লোক রাজার পক্ষে কাজ করলে আপনি ওর কোনো ক্ষতি করতে পারবেন না। পারুম, অবশ্যই পারুম। ওই হিজড়ার বাচ্চা বহুরূপীরে ধরতে করই চালান দিছে, করই। বড় ভাই, কলই মানে কি? জঙ্গলের বাচ্চা, করই ছিলস না? আরে সাপ যদি গর্তে লুকায় থাকে, সাপুরে তখন সাপ ধরতে করই চালান দেয়, আর করই গিয়া সাপের টুটি ধইরা সাপুরের সামনে সাপে নিয়ে আসে। তেমনি বহুর উপরে তৈলা আনতে আমি রাজুরে পাঠাইছি। আমার বিশ্বাস রাজু বহুরূপের রূপ বদলাইয়া আমার পায়ের সামনে আইনা ফালাইব, আর তখন বহুরূপীর হিজড়ার বাচ্চারে দিয়া আমি কোটি কোটি টাকা কামামু। টাকা টাকা বড় বিউটিফুল। আসমান পুরো যেটা পড়তে আছে। এই গাবিল্লা, তরকারি দিয়া টাকাগুলা সব ডাকিয়া দে, পুলিশের পাবেও টের পাইবে না। দে ডেকে দে, আরে দে ডেকিয়া। আবার মোবাইল কল দেখি না। হ্যালো, কি কইলেন? নকল টাকার চালান লিয়া ওই গান্ধীটা শালার বলার আপনার দ্বারা এখনো পৌঁছায় নাই? আরে ভাই, আমি তো সেই সকালে গান্ধীটা বাউলটা দিয়া আমরা চালান পাঠাই দিছি। আচ্ছা, আমি দেখতে আছি। কাবুল্লা মোস্টারে দরিয়া লইয়া। কিন্তু বাবা, খুঁজমু কোথায়? হলার বলা হাতি কোনানকার। একসাথে দুইজনে বই আকাম কুকাম করো, আর তুমি জানো না? তা জানে কেডা? তাই আমি জানি, নিশ্চয়ই গাছতলায় বইয়া গান্দা টানতে আছে, আর ফকির ফাকরা লইয়া কি খতম। কষ্ট করে দিনে রাতে কত টাকা করছো কামাই, পড়িয়া গাঁজা খাইতে আছো। এই গাঞ্জট্টি, টাকার ব্যাগ কোথায় ফালাইছস? বাবা কিসে খতম, টাকা ফালাই নাই, টাকা উঠতে আছে। দেখেন, ধরেন ধরেন ধরেন। বুঝতে পারছি, গাঁজা টাইনা রাজা হয়ে গেছো। হলার বলা বাবা, আমি রাজা। দেন মদ নাই, সরকার নান করে। আমি মহারাজা, তুমি আমার প্রজা। টাকা কোথায় রাখছস? পকেটে। কি 1 কোটি টাকা পকেটে? শুয়ার কয় কি হালাই তো গাঁজা। না বাবা, পকেটে না, কাফনের তো পকেট নাই। কাফন? শুয়ার গুতাইয়া মাথা ছুটে গেলাম। তাড়াতাড়ি ক, টাকা কোথায় রাখছস? ক তাড়াতাড়ি। এখানে। তুই এখানে মরতে আইছো কে? মরতে না, মারতে। এভাবে তোর সমস্ত ব্যবসার নেটওয়ার্কের চাবি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। 2 দিনের যোগী বাতের অন্য সৌদাগরের লগে হাত মিলাইয়া তোর সাহসের কলিজা খুব বড় হইয়া গেছে। উল্টা পাল্টা কিছু করলে কলিজাটা সেরিয়ে হাতে ধরাই দেব। তার আগে তোর এই হাত আমি ভেঙে ফেলবো। বাবার কোন টাকা লাথি মারলি? সৌদাগরের সামনে ঢালাইছে, পড়লাম তো গেরা গলের মধ্যে। বইয়া সাইজিয়াও বাঁচতে পারলাম না, সাদা সাদায় মিলে গেছি। দিলেন তো সব প্যাঁচ লাগাইয়া। দরবেশ সাচ্ছস, এই সম্মানী মানে ভণ্ড কোথাকার। দিলেন তো প্যাঁচ লাগাইয়া। এদিকে এটা আর ঠেকা ঠেকি করিও না। আচ্ছা, পেঁচাল বাদ দিয়া হাত মিলা। তুমি যখন আপন ভাই হইয়া ভাইয়ের হাত সাজিয়ে দিয়া সদাগরের হাতে হাত রাখছো, তখন এই হাত আপনা আপনি মিলে যাইবে।
আজ থেকে তুই আমাদের মাল দিবি, কমিশন 10% বেশি দেব। এইলে শুধু আটকা দরকার পাও ধরবো। সদাগর সাহেব আসেন, দুশ্মনী দরজা বন্ধ করিয়া দোস্তি দরজাটা ফাঁক করিয়া খুললে ধরি। বিউটিফুল, টাকা বড় বিউটিফুল। হ্যাঁ, আর বেঈমানের হাতিয়ার তোমার ভাই রাজু। রাজুই আমাদের ধ্বংসের কারণ। আরে না না, রাজু না বুঝে ভুল পথে পা দিয়েছে। কিন্তু ওর বোকামির কারণে আমাদের কোটি কোটি টাকা লোকসান হয়েছে। রাজু একটা কোখরা সাপ, যেভাবে হোক ওর 20 দাঁত ভেঙে ফেলতে হবে। চুপ চুপ চুপ! এই এই, তোমরা কি চাও? রাজুকে মেরে ফেলতে? আমার ভাইয়ের লাশ দেখতে? হ্যাঁ, ঠিক আছে। তোমাদের যে টাকা লোকসান হয়েছে আমি ব্লাইন্ড চেকে লিখে দিচ্ছি। নাও নাও, আজ থেকে তোমাদের সাথে আবার কোনো ডিলিংস নেই, কোনো ডিলিংস নেই। এই নাও। সদাগর, তোমার মার প্রতি পেছে পড়িয়া রাজায় বিলে হইয়া গেছে। লাফাইতেও পারবে না, দৌড়াইতেও পারবে না, পারবে লুলা হইয়া খালি গান গাইতে। আরে তুই আমার ধ্বংস চাস, আর তাই আমি তোর ধ্বংসের নমুনা পাঠিয়ে দিয়েছি। এতক্ষণে নিশ্চয় দেখেছিস। হ দেখছি, চোখ ভৈরা দেখছি। অহন ক, এই ছবি তুই কই পাইছস? আরে বাটি চালান দিয়ে পেয়েছি। আরে তুই তো জানিস না আমি তোলার রাশির লোক। কেউ আমার ক্ষতি করতে চাইলে আমি বাটি চালান দিয়ে তাকে ফাঁসিতে ঝুলাই। নিশ্চয় ভাবছিস এই ছবি আমি কি করে পেলাম। তোর মালিক ওই রাজা আমার লোকরে কবরে শোয়াইছে, আর তাই রাজার লোক হিসাবে তরে কবরে শোয়ানোর দায়িত্ব আমার। হিসাব সমানে সমান। টাকা টাকা বড় বিউটিফুল। সওদাগর, আমি ভালো করেই জানি পাগলা কুত্তার ঘেউ ঘেউ থামাতে শক্ত মুগুরের প্রয়োজন হয়, আর তাই তোর কুকর্মের প্রমাণ আমি যত্ন করে রেখে দিয়েছি। তোর তুলা রাশির বাটি বাইঙ্গা কলের গান বাজাইতে তুরুপের চাষ আমার কাছেও আছে। সেদিন তুই আমার বাড়িতে আইসা তোর কুকর্মের সমস্ত কথা ফাঁস করে দিছি। আমি সেই সমস্ত কথা সযত্নে আমার মোবাইলে রেকর্ড কইরা রাখছি। শোন, আরো হয় রাজা, বুঝতে পারছস? তুই পুলিশের বায়োস্কোপ দেখাইলে আমি শুনামু কলের গান। অতএব হ্যালো, জি জি, ফাইল রেডি। জি, আমি এক্ষুনি নিয়ে আসছি। একদম অরিজিনাল। সাবধান, সময় খুব খারাপ। চারিদিকে র্যাব, এইদিকে আবার যৌথ বাহিনী। মানুষে বুঝতেই পারবো না এটা জাল টাকা। সাবধান, রাজনৈতিক নেতা কই বেল নাই। মাল্লা ধরা খাইলে ফোন করলে কিন্তু ছাড়া পাবি না। সুতরাং যা।
বিউটিফুল টাকা, বড় বিউটিফুল। কি বলছো সোনিয়া? সওদাগর হেরোইনের ব্যবসা করে? জি মামা, আমি নিজে দেখেছি। সওদাগর সমাজ একজন সম্মানী লোক হিসাবে পরিচিত। তথ্য প্রমাণ ছাড়া তাকে অ্যারেস্ট করলে প্রমাণের অভাবে দুদিন পরেই বেরিয়ে যাবে। তাহলে একজন অপরাধী শাস্তি পাবে না? পাবে, তুমি যদি সহযোগিতা করো। কিভাবে? তুমি ওখানে চাকরির ফাঁকে গোপনে সওদাগরের সমস্ত কৃতকর্ম ভিডিও ক্যামেরায় রেকর্ড করবে। জি মামা, অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করা একজন নাগরিকের নৈতিক দায়িত্ব। তাহলে খুনি ওই সওদাগর? রাজা, রাজা আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে আমার ভাইয়ের খুনি ভেবে তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। আজ আমার হাতে তোমার মৃত্যু হবে। মারিয়া, যেদিন তোমার সাথে আমার পরিচয় হয়েছিল সেদিনই বুঝেছি মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে খুন করাই ছিল তোমার উদ্দেশ্য। সবকিছু জেনেও আমাকে খুন না করে তোমার দলে নিয়েছিলে কেন? তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে নিয়ে আমি সুখের বাসর সাজিয়েছি মারিয়া। মারিয়া, রাজা, বসে যে আমি সেদিনই বাসর ঘরে বসবো যেদিন আমার ভাইয়ের খুনি ওই সওদাগরকে আমি খুন করতে পারবো। दुश्मने
ভাই রাসেলকে তুই খুন করেছিস। তোকে খুন করে আমার ভাইয়ের আত্মাকে শান্তি দেব। কি দিয়া শাস্তি দিবি? আরে পিস্তলে গুলি থাকলে তো শাস্তি দিবি। আমি জাতি মাতাল তালে ঠিক। আমি তোর উদ্দেশ্য বুঝতে পাইরা আগেই পিস্তলের গুলি সরায় রাখছি। বাবা বাবা মা তার গুলি চলে না। বাবা বাবা মার মার মারা মার। এমন করে কি দেখতেছিলি? দেখছিলাম ওর বুকটারে সিগারেটের আগুনে তুমি যেমনে পুড়াইছো ঠিক একই ভাবে আমার চাঁদনির বুকটারে তুমি পুড়াইছিলা। এই পলাশ, তুই পুলিশের গুপ্তচর ওই মাইয়াটারে অহনো মনে রাখছস? আরে সে তো তোরে ভালোবাসে নাই। সে ডিউটি করতে আইসা তোর লগে ভালোবাসার মিথ্যা অভিনয় করতেছিল। তাই আমি টের পাইয়া ওরে ট্রান্সফার করে দিলাম কবরে। আমার চাঁদনিরে খুন কইরা যে আগুন তুই এই বুকে জ্বালাইছস, আজ তোরে খুন কইরা সেই আগুন নিভামু সওদাগর। আমার সবকিছু ভিডিও করে পালাইতেছে। আরে ধর। তুই তাহলে বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি তোকে খুন করার জন্য। সত্যি করে বল, তোকে খুন না করেও কেন আমি খুনি হয়েছি? কে ষড়যন্ত্রের নায়ক বল। সওদাগর। আর তুই তুই ওই হিংস্র জানোয়ারের কথা মতো মিথ্যে মরার অভিনয় করে আমাকে ফাঁসিয়েছিলি।
আজ তোকে তুমি জানো না মা, তুমি জানো না ওর কারণেই ওই সদগর ষড়যন্ত্রের জাল বিছিয়ে আমাকে অন্ধকার জগতে টেনে নিয়ে পানিয়েছে খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ। বিশ্বাস করো মা, আমি কখনো চাইনি অসৎ পথে হাঁটতে। ওকে খুন করার দায়ে যদি আমার ফাঁসি হয়, তখন তুমি আমার দেখে কাঁদতে কাঁদতে মরে যাবে। সে ভয়ে আমি সেদিন সদগরের সাথে হাত মিলিয়ে ওই জানোয়ারের হাতে পুতুল সেজেছিলাম। সবাই আমার অসৎ উপার্জনে বিলাসিতা, চাকচিক্য দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু কিন্তু এই বুকের ভিতর যে কষ্টের আগুন দিন রাত দাও দাও করে জ্বলছে, তাকেও চোখের পানি দিয়ে নেভাতে চায়নি। চেয়েছে শুধু ঘৃণা ঘি ঢেলে দিয়ে সে আগুনের লেলিহান শিখায় আমাকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে। শুনছে ওই কাল লাগেনি সোনিয়া ভিডিও ক্যাসেট পুলিশে দিয়া আমার কপালে ছবল মারছে। হয় সদাগর, পুলিশ আমার গোয়াতে হাত করা পড়াইয়া গরুর নান বাইন্দা ফাঁসির রশিদে ঝুলানের লজ্জা অন্য ইয়া খুঁজতে আছে। তয় মোরে ধরতে পারবে না। মুই রূপ বদলাইয়া মাইয়া হইয়া গেছি। তুই তুই এইখানে? সদাগর, তুই আমার সরলতার সুযোগ নিয়ে ষড়যন্ত্রে জালে আটকিয়ে মিথ্যে খুনের দায়ে ফাঁসির ভয় দেখিয়ে সন্ত্রাসী শিকল দিয়ে হাত পা বেঁধে আমাকে করেছিস অন্ধকার জগতের বাসিন্দা। তোর বেইমানির কারণে আজ আমি সন্ত্রাসী, চাঁদাবাজ। দেখ রাজু, আমি বেইমানি করে যা কিছু করেছি তোর ভালোর জন্যই করেছি। আমার বেইমানির ফসল তুইও ভোগ করেছিস। আমার কারণে তুই আজ কোটি কোটি টাকার মালিক। টাকা টাকা টাকা, যে টাকা সুখের স্বপ্নগুলোকে দুঃখের আগুনে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দেয়, যে টাকা আপন স্বজনকে দূরে সরিয়ে দেয়, যে টাকা ভাইয়ের সাথে দুশ্মনের সৃষ্টি করে, যে টাকা মানুষের মনুষ্যত্বকে নিয়ে অমানুষ করে, সে টাকা আসলে টাকা নয়, যন্ত্রণার আগুন। রাজু, বুকটার পাষাণ কর, শক্ত কর। আমগো 2 নাম্বারি ধান্দায় আবেগ ভালোবাসার কোন স্থান নাই। আবেগের ভান্ডটারে লাথি মাইরা ফালা, উন্নতির সিঁড়ি দিয়া সোজা উপরে উঠতে থাক। তোর উন্নতির সিঁড়ি দিয়া কেউ উপরে ওঠে না, নিচে, শুধু নিচেই নামতে থাকে। তুই আমাকে পাপিষ্টের গর্তে নামিয়ে এই শরীরটাকে পাপের দুর্গন্ধে অতিষ্ঠ করে দিয়েছিস। আর জীবন বিলিয়ে দিয়ে আবার পাপের প্রায়শ্চিত্ত করেছে আমার এই আদরের ছোট বোন বকুল। আমগো ধান্দায়, আমগো স্বার্থে হর হামেশাই আমগো ভাই বোন, বাপ মা, স্ত্রী, সন্তান এইভাবে জীবন বিলায় দিয়া আমগো উপকার করে। শাট আপ সদাগর, শাট আপ। রাজু, এই বেইমানের বাচ্চা, তুই আমার লগে বান্দরের মতো বিয়াদবি করছস। সেই বিয়াদবির ফল আমি তরে দিমু। প্রথমে তুই তোর নিজের গালে থাপ্পড় মার, নিজের গালে মার, মার। মার কইতাছে, মার। নাচ মেরে ঘুंगरू গালে থাপ্পড় দিয়া রে, 2 গালে থাপ্পড় দে সেব দিয়া রে।
এই জায়গা মানুষ লাঠি ব্যাগে রাজু, আমাকে আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। নাকে খত দিয়ে বল, আর কোনোদিন বেকার অসহায় যুবকদের সন্ত্রাসী চাঁদাবাজ বানাবি না, কারো হাতে অস্ত্র তুলে দিবি না, বল। ঠিক আছে, ঠিক আছে, আর কোনোদিন কাউরে সন্ত্রাসী চাঁদাবাজ বানাবো না, কারোর হাতে অস্ত্র তুইলা দিব না। আমারে আমাকে মাফ করে দে ভাই। নাকে খত দিয়ে বল, নাকে খত দে, খত দে। দিতেছি, মাপে পড়ে গেলাম। খত দে। এবার ওঠ, উঠে বস। এবার তোর সমস্ত কুকীর্তির জন্য তুই তোর নিজের গালে থাপ্পড় মার, মার থাপ্পড়। আরো জোরে মার। নিজের গাল দেই নিজে ভুলাইতে আছে। রাজু, ভাই আমার খতম হয়ে গেছে। টাকা বড় বিউটি, টাকার লোভে পাগলা ঘোড়ার মতো দৌড়াতে দৌড়াতে আজ মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি। টাকার লোভ মানুষকে চুম্বুকের মতো টেনে অমানুষ অমানুষ করে দেয়। আসলে আসলে টাকাই যত ভাইয়া, ভাইয়া।